2005-06 অর্থবছরে ফুটব্রিজ প্রকল্পের অধীনে নির্মাণ করা হয় ব্রিজটি। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়সারা কাজে নির্মাণের 5 বছরে ব্রিজের মাঝের ভীম ভেঙে যায়। গেল 1 দশক ধরে এ ভাঙা ব্রিজ দিয়ে হলদিয়া ইউনিয়ন ও চাওড়াসহ উপজেলার অন্তত 50,000 মানুষ চলাচল করতেন। ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল রোধে কোনো ব্যারিকেড না থাকায় শনিবার বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেপক্ষের মাইক্রোবাস ও অটোগাড়ির ভাড়ে ভেঙে পড়ে লোহার সেতু। এতে প্রাণ যায় নারী শিশুসহ 9 জনের। যদি একটা মোটরসাইকেল উঠতে ব্রিজ দুলতো, যত সুন্দরভাবে মজবুত করে বা ভালোভাবে কাজ করার কথা, এটা হয়নি। এই সাথে যারা সংশ্লিষ্টতা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। 1.5 বছর আগে থেকে এটা ঝুঁকিপূর্ণ ছিল। আরো সামনে ব্রিজ আছে, 2টা আছে, যাই দেখতেই পারেন। এই ব্রিজটি যদি অনেক আগেই আমাদের মেরামত করতে হলো তো এই দৃশ্য দেখা লাগবে না। তবে ব্রিজ নির্মাণে অনিয়ম হয়নি বলে দাবি করছেন উপজেলা প্রকৌশলী। 5-6 অর্থবছরে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। আর আমাদের যেহেতু লবণাক্ত এরিয়া, এটা স্টিল স্ট্রাকচার, নিচে সাবস্ট্রাকচারটা স্টিলের, যার কারণে এটা মরিচা ধরে গেছে। ইতিপূর্বে আমরা এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছি। এত সুপারভিশনের পরেও আমার মনে হয় না যে এখানে আনস্পেসিফাইড কোনো কাজ হয়েছে। আর প্রাথমিক তদন্তে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলে উঠে এসেছে জানান তদন্ত কমিটির প্রধান। প্রাথমিক তদন্তে এটা ঝুঁকিপূর্ণ ছিল এবং সেখানে সাইনবোর্ডও দেওয়া ছিল, পত্রিকায় নিউজও হয়েছে এবং সেখানে ব্যারিকেডও দেওয়া ছিল যাতে যান চলাচল না করে, কিন্তু কে বা কারা রাতের আধারে এটা ভেঙে ফেলেছে। ব্রিজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।